ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এসএসসির চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে কী বলেছেন পুরো রেকর্ডিংটা এখানে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমি কি মূল পয়েন্টগুলো একদম সংক্ষেপে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আগামীকাল 9-10 যে পরীক্ষা রয়েছে সেইখানে 3,19,919 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন এবং তাদের উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনে এসএসসির চেয়ারম্যান জানালেন তারা অবশ্যই নিজেরা একটা পেন নিয়ে যাবেন এবং সেটা ট্রান্সপারেন্ট যেন হয়। কিন্তু ওই যে পরীক্ষার কেন্দ্রেও কিন্তু আপনাকে একটা কলম দেওয়া হবে। তো অবভিয়াসলি আপনার সেই নতুন কলম দিয়ে লিখতে অসুবিধা হবে। আপনি আগের থেকেই কলম কিন্তু ট্রান্সপারেন্ট কলম সেইটা আপনি নিয়ে যাবেন এবং সেইটা অনেকটা লিখে নেবেন, দাগিয়ে নেবেন, তাহলে যাতে আপনার গোল করতে সুবিধা হয়। এইটা গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, অ্যাডমিট কার্ড তো আপনাকে নিতেই হবে। এবার আপনি সাদা কালো নিন, কালার নিন, যেটাই নিন নিতে হবে। কালার নিতে পারলে খুব ভালো, কোনো সমস্যার কিছু নেই। সেই সঙ্গে এই যে অ্যাডমিট কার্ডে অনেকে বলছেন যে সিগনেচার নেই, ইয়ে নেই, প্রভিশনাল অ্যাডমিট কার্ড, এগুলো কিচ্ছু বিষয় আপনার চিন্তাভাবনা করার বিষয় নয়। সেইখানে পুরোপুরি বারকোড দেওয়া আছে এবং সেটা ওয়েবসাইটের থেকে ডাউনলোড করেছেন কি করেননি, অরিজিনাল কিনা সেটা কিন্তু যে কোনো পরীক্ষা কেন্দ্রে আপনাকে যাচাই করে নিতে পারে, সেটা কিন্তু সাংবাদিক সম্মেলনে পরিষ্কার জানিয়েছেন। অতএব এই প্রভিশনাল অ্যাডমিট কার্ডটাই আপনার অ্যাডমিট কার্ড, কোনো রকম কোনো অরিজিনাল অ্যাডমিট কার্ড আপনি পাবেন না। ঠিক আছে, এটাই আপনার অরিজিনাল। এবং ঘড়ি নিয়ে যেতে পারবেন, কোনো ডিজিটাল ডিভাইস আপনি নিতে পারবেন না। জলের বোতল অবশ্যই আপনি একটা ট্রান্সপারেন্ট জলের বোতল নিতে পারবেন এবং সেই সঙ্গে অ্যাডমিট কার্ডের সঙ্গেও কিন্তু আপনাকে যে কোনো একটা আইডি কার্ড নিতে হবে। কী কী নিতে হবে ইতিপূর্বে আমি বলেছি, তারপরও আজকের সাংবাদিক সম্মেলন যেটা বলেছে সেটা আমি খুব সংক্ষেপে বলে দিচ্ছি। এবার যাদের মানে অ্যাডমিট কার্ডে সমস্যা রয়েছে ছবি এবং সিগনেচার নিয়ে মনে করছেন, তারা একটা যে কোনো ভোটার কার্ড বা আধার কার্ড জেরক্স সঙ্গে নিয়ে যাবেন, সেলফ অ্যাটাস্টেড করে ওখানে আপনাকে জমা দিতে হবে এবং সেটা অলরেডি পরবর্তী সময় এসএসসি অফিসে, আঞ্চলিক অফিসের মধ্য দিয়ে চলে যাবে। সেটা নিয়ে আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না, আপনি পরীক্ষায় বসতে পারবেন। এবং আবারও বললাম যে ওই যে অ্যাডমিট কার্ড সেটাতে বারকোড রয়েছে, সেইটা তারা অথেন্টিকেশন করতে পারবে আপনার অ্যাডমিট কার্ডটা অরিজিনাল কিংবা অরিজিনাল নয় সেটা। এবং সেই সঙ্গে আপনার যদি ব্যাগ রাখার সমস্যা থাকে, আপনি সেইটা কিন্তু প্রপারলি উনি বললেন প্রতিটা কেন্দ্রে টোকেনের মাধ্যমে ব্যাগ রাখার বা আপনার যে জিনিসপত্র নিয়ে যাবেন, আপনি ধরুন দূর থেকে আসছেন, তাহলে সেটা রাখার ব্যবস্থা কিন্তু তারা করছে। একটা আলাদা করে রুম থাকবে, টোকেন থাকবে, টোকেন দেবে, সেই অনুযায়ী আপনি ব্যাগ রেখে যেতে পারবেন এবং পরীক্ষার শেষে টোকেন দেখিয়ে ব্যাগটা নিয়ে যেতে পারবেন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে দেখবেন যে 11টায় হচ্ছে রিপোর্টিং টাইম। যেহেতু মানে চেকিংয়ের ব্যাপার রয়েছে, তো সেহেতু 10টা, সেই 11টার টাইমটা কিন্তু মানে এগিয়ে আনা হচ্ছে। 10টা থেকেই পরীক্ষা কেন্দ্রে আপনারা ঢুকতে পারবেন এবং 10টা থেকে 10:30টার মধ্যে কোশ্চেন পেপার কিন্তু চলে যাবে এবং 11টা 45 থেকে কিন্তু আপনার কোশ্চেন বিতরণ শুরু হবে। অর্থাৎ কোশ্চেনের বিতরণ কিন্তু শুরু হচ্ছে 11টা 45 থেকে। 15 মিনিট আপনাকে আগে ওএমআর শিট ফিল আপ করার জন্য দেওয়া হবে এবং আগেই কিন্তু আপনি কোশ্চেন খুলতে পারবেন না। এবং সেইখানে বলা রয়েছে যে সিল প্যাক থাকবে এবং 1 থেকে 5 ওএমআর শিটে যেগুলো রয়েছে সেগুলো করা কিন্তু বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনার ওএমআর শিটটা বাতিল হবে। এবার 1 থেকে 5-এ কী কী থাকবে সেটা জানা নেই, তবে অবভিয়াসলি রোল নম্বর থাকবে, কোশ্চেন বুকলেট নাম্বারের সিরিয়াল নাম্বার, সিরিয়াল সিরিজ। এইবার অনেকের প্রশ্ন থাকতে পারে ক্যাটাগরি যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে নেই, তাহলে ক্যাটাগরিটা কি ফিল আপ করতে হবে? দেখুন, প্রথম কথা বলি, ক্যাটাগরি যদি থেকে থাকে তাহলে আপনি যেটা ফর্ম ফিল আপের সময় দিয়েছেন, বিশেষ করে ওবিসি এ বা বি, মানে আপনার নতুন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনি দেবেন, পুরনোটা দেবেন না। বোঝা গেল? পরিষ্কার হলো বিষয়টা। আপনার ফর্ম ফিল আপের করার সময় অ্যাপ্লিকেশনে যে আপনি ক্যাটাগরিটা দিয়েছেন, ফিল আপ করেছেন এ অথবা বি, আর বাকিদের তো কোনো সমস্যা নেই, বাকিরা যেরকম যা অ্যাপ্লিকেশনের সময় করেছেন সেটা করবেন। ঠিক আছে, এই গেল। আর মেয়েদের জন্য আলাদা চেকিংয়ের ব্যবস্থা থাকবে এবং আরও অনেক কিছু প্রশ্নের উত্তর দিলেন। তো মূল পয়েন্ট হচ্ছে এইগুলোই এবং এইটুকুটা আপনি সাবধানতা অবলম্বন করলেই সঠিকভাবে পরীক্ষা কেন্দ্রে আপনি আগে পৌঁছে যাবেন। অ্যাডমিট কার্ড, একটা আইডি কার্ড এবং একটা কি দুটো কলম এবং একটা জলের বোতল, এইটুকু নিয়ে যেতে পারবেন। এবার বলুন অর্নামেন্ট বা এগুলো নিয়ে যেতে পারে, সেই বিষয়ে কিন্তু পরিষ্কার করে কোথাও বলা নেই। নিশ্চয়ই আপনি বিশেষ কিছু অর্নামেন্ট পরে যাবেন না, সেটা না পরে যতটা অ্যাভয়েড করা যায় সেটাই ভালো। বাকি যদি আপনার কোনো নামের কোনো সমস্যা থাকে, বিশেষ করে বিবাহিত মহিলাদের, তাহলে আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেইটা কিন্তু সঙ্গে নিতে পারেন। ঠিক আছে? তাছাড়া আপনার এমনি পরীক্ষা দিতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। যাদের এই ধরনের কিছু সমস্যা রয়েছে, আপনারা অবশ্যই আই কার্ডের একটা জেরক্স, মানে ভোটার বা আধার কার্ডের জেরক্স সঙ্গে নেবেন, স্বপ্রত্যায়িত নকল, সেইটাকে সেলফ অ্যাটাস্টেড বা সই করে, নিজের সই করে জমা রেখে পরীক্ষা দিতে পারবেন, এইটুকু তিনি আশ্বস্ত করেছেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।